যে বাংলাদেশের বর্তমান সরকার তারেক রহমান যিনি রয়েছেন বিএনপি সরকার, তিনি একমাত্র ভালো বুঝবেন রিফিউজি লাইফ কষ্টে কাকে বলে। উনি যে 17টা বছর লন্ডনে কাটিয়েছেন, একমাত্র তিনি বুঝবেন রিফিউজি লাইফ কাকে বলে। আজকে আমি একজন রিফিউজি হিসাবে আপনাকে আমি আরজ করতে চাচ্ছি, আমি একটা আবেদন করতে চাচ্ছি। আমি 35টা বছর বাংলাদেশের ক্যাম্পে বসবাস করতেছি। আমি একজন 1992 রিফিউজি হিসাবে এই যে আপনার কাছে একটা আকুল আবেদন করতেছি সকল রোহিঙ্গা ভাই বোনদের পক্ষ থেকে, যে আপনারা যত যুদ্ধ পারেন আমাদের একটা ব্যবস্থা করেন। রিফিউজি লাইফ যেটা কত কষ্টের জীবন সেটা আপনারা কখনো রিফিউজি না হলে বুঝবেন না। আমরা রিফিউজি হিসাবে কে কে পেয়েছি আপনারা শুনবেন। আজকে 35টা বছর আমরা বাংলাদেশে রিফিউজি ক্যাম্পে বসবাস করতেছি, যেখানে হচ্ছে একটা ক্যাম্প মুসিনি নেপাড়া রেজিস্টার ক্যাম্প আর একটা হচ্ছে কোতুপালং রেজিস্টার ক্যাম্প। যারা হচ্ছে 1992 মায়ানমার সরকারের নির্যাতিত হয়ে বাংলাদেশে চলে আসে, এখন বসবাস করতেছে দুইটা ক্যাম্প। তাদেরকে 1992 সাল থেকে বাংলাদেশ সরকার, বিএনপি সরকার এবং ইউনিসেফ মিলে আমাদেরকে একটা রিফিউজি স্ট্যাটাস বলে আমাদেরকে একটা ঘোষণা দিয়েছিল। তখন রিফিউজি হিসাবে বর্তমান আমরা 35টা বছর কেটে গেছে আমাদের, যে এখন বর্তমানে 2026 সাল বর্তমানে রানিং। দেখেন আমরা রিফিউজি হিসাবে কি পেয়েছি, আপনারা কাঁটাতারের বেড়া দেখতেছেন, ওখানে আমরা একটা কাঁটাতারের বেড়া পেয়েছি। আজকে যদি আমরা মনে করি আমরা রিফিউজিরাই পাগল, যারা রোহিঙ্গারা জিনোসাইড খেয়েছি, যারা জিনোসাইড খায় তারা অবশ্যই পাগল। কারণ আমরা যদি পাগল না হতাম তাহলে আমাদেরকে কাঁটাতারের বেড়া দিয়ে আমাদের একদম ঘেরাও করে রাখা হতো না। আমাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে, আমরা রিফিউজি, আমরা রোহিঙ্গা, তাই আমরা পাগল। সেই জন্য দেখেন আমরা একটা ভালো জীবন পাচ্ছি না এখানে। 35টা বছর ধরে আমরা একটা ভালো জীবন পাচ্ছি না, সুস্থ চিকিৎসা পাচ্ছি না, উন্নত চিকিৎসা পাচ্ছি না, উন্নত কোনো শিক্ষা বলতে কিছু পাচ্ছি না। আমাদের ইচ্ছে করতেছে এখন আমরা একটা ডাক্তারি লেখাপড়া করি, আমরা ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করি, আরো ইত্যাদি বলে অনেক কিছু করতে ইচ্ছে হচ্ছে। কারণ প্রত্যেকটা মানুষের ইচ্ছে হয় জীবনে সবকিছু করতে, কিন্তু আমরা রোহিঙ্গারা পাচ্ছি না। অনেক সরকার চলে গেছে বাংলাদেশে, আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার চলে গেছে, এখানে অনেক সরকারই ছিল, কিন্তু তাদের সবাইকে রোহিঙ্গাদের পক্ষ থেকে 1992 রিফিউজি যারা রয়েছেন বাংলাদেশে তাদের পক্ষ থেকে অলমোস্ট অনেকবার বলা হয়েছিল, কিন্তু তারা কেউ সলিউশন একটা বের করতে পারে না। তাই আজকে আমি এখান থেকে বলতে চাই, আমি একজন রিফিউজি, 1992 রিফিউজির একজন সদস্য হিসাবে আমি বলতে চাই, বাংলাদেশ বিএনপি সরকার যিনি বর্তমানে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতেছেন তারেকুর রহমান, আমি আমাদের রোহিঙ্গাবাসীর পক্ষ থেকে যারা 1992 সালে বসবাস করতেছে এবং অল যারা 2017 সালে সবার পক্ষ থেকে আমরা একটা সলিউশন চাচ্ছি। আপনারা যত দ্রুত পারেন আমাদের একটা সলিউশনের ব্যবস্থা করে দেন। আমরা চাই আপনি যে কোনো একটা আমাদের জন্য যেটা মঙ্গল হবে, আমাদের জন্য যেটা ভালো হবে সেটাই আপনারা করবেন, এটা প্রত্যাশা আমরা রাখতেছি। কারণ অনেক সরকার চলে গেছে, আমরা অনেক দাবি রাখছিলাম তাদের কাছে, কিন্তু কেউ আমাদের একটা সলিউশন দিতে পারে না। তাই আজকে আমি একজন 1992 রিফিউজি হিসাবে, এই যে আমি একজন 35টা বছর এখানে আমার জন্ম হয়েছে বাংলাদেশে, দেখেন আমি বিয়ে করছি, আমার সন্তান বাংলাদেশে হয়েছে, কিন্তু আমরা কোনো একটা লাইফ পাচ্ছি না, ভালো একটা সুন্দর জীবন পাচ্ছি না। আমাদের যত দ্রুত পারে আমাদের দেশে যাওয়ার ব্যবস্থা করে দেন। না হলে আমরা যদি এটাও সম্ভব না হয় তাহলে এখানে রেখে দেওয়ার, আমরা যে স্বাধীনভাবে চলতে পারি, আমরা স্বাধীনভাবে সবকিছু করতে পারি, এরকম একটা ব্যবস্থা করে দেন। কিন্তু আমরা জানি এই দেশটা অনেক গরিব, অনেক ছোট, এত দ্রুত আমাদেরকে এত কিছু করা সম্ভব হবে না। যদি আমাদের জন্য করতে ব্যর্থ হয় তাহলে আমাদেরকে থার্ড কান্ট্রি বলে, যেখানে আমরা গেলে শিক্ষা পাবো, যেখানে আমরা গেলে উন্নত চিকিৎসা পাবো, উন্নত শিক্ষা করতে পারবো, সবকিছু করতে পারবো, স্বাধীনভাবে চলতে পারবো, সেখানে নেওয়ার ব্যবস্থা করেন। আমরা চাচ্ছি না আপনাদের কাছে, এই যে বাংলাদেশ, আপনাদেরকে আমরা সবসময় রেসপেক্ট করি, কারণ আপনারা আমাদেরকে বিপদে দাঁড়িয়েছেন, আমাদেরকে স্থান দিয়েছেন, আমাদেরকে খাবার দিয়েছেন। তাই আমি মন থেকে সিলুট জানাই বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণকে, কারণ এই আমাদের মানবিক দেখানোর জন্য। তাই আপনারা অনেক গরিব দেশ, এটা আমরা কোনো আপনাদের কাছে আবদার রাখতে চাই না। আপনাদের কাছে শুধু আমাদের রোহিঙ্গা হিসাবে একটা চাওয়া, আমাদের একটা সলিউশন বের করে দেন। আমরা আর রিফিউজি লাইফ বলতে কিচ্ছু চাচ্ছি না, নো মোর রিফিউজি লাইফ। আসসালামু আলাইকুম।